দিনাজপুরকে বলা হয় লিচু রাজ্য। এখানকার মাটি, জলবায়ু আর মানুষের অভিজ্ঞতা একসাথে তৈরি করেছে এক অনন্য কৃষিভিত্তিক পরিচয়। মাদ্রাজি, বেদানা, বোম্বাই, চায়না থ্রি, হারিয়া, কাঠালি ও মুজাফফরি নানা জাতের লিচুর চাষ হয় এখানে। দিনে দিনে জনপ্রিয় হয়েছে এই চাষাবাদ, আর কৃষকরাও নিজেদের শ্রমে গড়ে তুলেছেন সম্ভাবনাময় অর্থনীতি। এবছর দিনাজপুর জেলায় লিচু চাষ হয়েছে প্রায় ৫,৪৯১ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৩৬,০০০ মেট্রিক টন। বাজারে ইতিমধ্যে উঠেছে মাদ্রাজি, বেদানা ও চায়না থ্রি জাতের লিচু। জুনের শেষ দিকে আসবে বোম্বাই, হারিয়া, মুজাফফরি ও কাঠালি জাতের লিচু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চায়নাতে বিক্রি করছে ৭০০ টাকা শ, গোলাপি বিক্রি করছে ৩৫০ টাকা শ। ভালো পাকিস্তানি সবেদা লিচু আছে, এটা আপনার ৮০০ টাকা করে শ। আর বিদেশে লিচু রপ্তানি করা হবে, জন্য আমরা খুব খুশি। এতে কৃষকরা লাভবান হবে। ফল ব্যবসায়ীদের মতে ঢাকার পাইকারদের কারণে লিচুর দাম স্থানীয় বাজারে বেড়ে যাচ্ছে, তবে তাতে ক্ষতি নয়, বরং লাভবান হচ্ছেন চাষিরা। দিনাজপুরের বাজারে প্রতি শ মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, বেদানার লিচু ৪৫০ থেকে ৬০০ টাকায়, আর চায়না থ্রি বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১১০০ টাকা পর্যন্ত। মাদ্রাজির দাম মোটামুটি খুব ভালো, ২৫০০ থেকে শুরু, ২৮০০ পর্যন্ত বেচা কিনা হচ্ছে বাগানেই। দাম বেশি আছে এখানে, হয়তো বাগানের মোটামুটি বেনিফিট হবে, খারাপ হবে। গতবারের থেকে এবার একটু তুলনামূলক দামটা বেশি। শুধু দেশীয় বাজার নয়, এখন চলছে দিনাজপুরের লিচুকে বিদেশে পাঠানোর প্রক্রিয়াও। জিআই স্বীকৃতি পাওয়ার পর কৃষকদের মাঝে উৎসাহ বেড়েছে, আর কৃষি বিভাগও জানাচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে চলছে রপ্তানির জন্য প্রস্তুতি। প্রশাসনের সহযোগিতা এবং কৃষি বিভাগের সম্মিলিত প্রয়াসে গত ৩০ এপ্রিল জিআই পণ্য হিসাবে দিনাজপুরের বেদানা লিচু স্বীকৃতি পেয়েছে, যার কারণে কৃষকদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং জেলার উৎপাদিত লিচুর ২০% পূরণ হয় স্থানীয়ভাবে, বাকি ৮০% লিচু পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। ইলিয়াস কমল, মাই টিভি।